1 কাপ চালের সাথে 2টো ডিম মিশিয়ে আপনি রেডি করে নিতে পারেন খুব সহজেই, যে কোনো পার্টি রেসিপি অথবা দুপুর বা রাতের খাবার। কত সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সবাই খুব পছন্দ করেন এই খাবারটি। তবে এটা আমি আজকে একটু ভিন্নভাবে পরিবেশন করে দেখালাম, ভিন্নভাবে রান্না করলাম খুব সহজে। আপনি চাইলেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটি রেডি করে ফেলতে পারেন। আমি প্রথমে রেসিপিটি করার জন্য কড়াইতে 4 টেবিল স্পুন পরিমাণ তেল, 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে একটা বড় সাইজের সফট অনিয়ন দিয়ে দিলাম। তো অনিয়নটা যখন ফ্রাই হয়ে যাবে ব্রাউন আকারের, তখন কিছু অনিয়ন তুলে রেখে বেরেস্তা করার জন্য বাকি অনিয়নের মধ্যে আমি দিয়ে দিলাম মাটন। এখানে আপনারা মাটন দিতে পারেন, ল্যামও দিতে পারেন স্লাইস করে। এখানে আমি বোনলেস মাটন দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা কম বেশি দিতে পারেন আপনার পরিবারের জনসংখ্যা অনুযায়ী। তবে এই যে কুচি করা বা একদম ছোটো ছোটো পিস করা বোনলেস যে মাটন বলেন বা ল্যাম্প বলেন, তা দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের তেহারি তৈরি করেন, খেতে খুবই মজা হয়। আপনি ঘরে তৈরি মশলা বা প্যাকেট মশলা দিয়ে খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারেন। আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফ্রাই করার পর এখানে দিয়ে দিয়েছি হাফ প্যাকেট মশলা। তো প্যাকেট মশলাটা যদি আপনারা ইউজ করেন, আপনাদের চালের উপরে নির্ভর করবে কতটুকু ইউজ করবেন। আমি এখানে যেহেতু চাল নিয়েছি 1 কাপ পরিমাণ বা 1 পোয়া বলতে পারেন, তো সেই জন্য আমি এখানে মশলাটা দিয়ে দিলাম হাফ। আর 1 কেজি নিয়েছি মাটন, তাওয়ার বোনলেস। এটার উপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লং দিয়ে আমি এটা আরও 5 মিনিট রান্না করে নেব। এটা যেহেতু বোনলেস মাটন, তাই এটা সিদ্ধ হতে 5-7 মিনিটের বেশি লাগে না। এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা এবং পানিয়ে ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। 1 পোয়া পরিমাণ চাল আপনারা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিবেন 5 থেকে 7 মিনিট। আবার আরেক সাইডে আমি ডিম সিদ্ধ করেছিলাম, তো ডিমের সাথে আমি আলুটা ফ্রাই করে নিয়েছি। এখন আলুটা আমি এখানে দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। বাসমতি চাল যদি আপনি রান্না করেন বাসমতি চাল বা পোলাও চাল দিয়ে, 7 থেকে 8 মিনিটের বেশি সাধারণত লাগে না, তেহারি বা বিরিয়ানি বলেন, এটা রান্না করতে। এখন আমি এটা খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নিব মিডিয়াম আছে। ফ্রাই করার পর আপনি যদি মনে করেন যে নিচে লেগে আসতেছে, তাহলে আপনি এখানে একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন। এরপরে আমি 1 পোয়া যেহেতু চাল নিয়েছি, সেখানে আমি 1 লিটারের কম পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা হাফ লিটার পানি প্রথমে দিতে পারেন, সেটা হলো ফুটন্ত পানি, যেহেতু চালটা ধুয়ে আগে থেকে ভিজানো ছিল। এখন পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রান্না করেছি মাত্র 5 মিনিট। ফুল হিটে 5 মিনিট রান্না করার পর দেখেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আপনারা অতিরিক্ত পানি দিবেন না। সাধারণত আমরা 1 কেজি চালে 1.5 লিটার পানি দিয়ে থাকি। তো যেহেতু এটা 1 পোয়া ছিল, আমি হাফ লিটারেরও কম পানি আমি দিয়েছি, সেটা গরম পানি। কারণ এখানে আলু সিদ্ধ, মাংস সিদ্ধ সবই একসাথে সিদ্ধ হতে হবে। এখন যখন আপনি দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং চালটা 70% বা 80% রান্না হয়ে গিয়েছে, তখন উপর থেকে ডিমগুলো এভাবে দিয়ে হালকা একটু ঘি দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিন। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর একেবারে লো হিটে উপর থেকে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি গোটায় দিয়েছি, কারণ আপনার যদি ঝাল খেতে ইচ্ছা করে তখন আপনি এগুলো কেটে দিতে পারেন, অথবা খাওয়ার সময় আপনি সালাদের সাথে বেশি করে মরিচ নিয়ে নিতে পারেন। এখন আমি উপর থেকে নিচ ভালোভাবে নেড়ে দিচ্ছি, যে আপনারা দেখে বুঝতে পারতেছেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে। এই অবস্থায় আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জাফরান। সেই দুধের মধ্যে 3-4 টেবিল স্পুন পরিমাণ দুধের মধ্যে আমি জাফরান ভিজানো দুধটা ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ঘিও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি একদম লো আছে রেখে দিব 5 থেকে 7 মিনিট। এভাবে রাখার পর আপনি দেখবেন যে পোলাওটা কত ঝরঝরা হয়েছে। এটা অলরেডি 80% রান্না কিন্তু শেষ। পোলাও চালটা আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা পোলাও চাল থেকেও ভালো রান্না হয়েছে বাসমতি চাল দিয়ে। এখন আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আর চুলায় আঁচ বন্ধ করে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিব, তাতেই হবে। আর অলরেডি সব কিছুই গরম, কড়াই গরম, চুলা গরম, সব কিছুই গরম। এভাবে ঢাকনা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উল্টিয়ে আপনি খুব সহজে পরিবেশন করতে পারেন এই মজাদার রেসিপিটি। সালাদ দিয়ে আপনি খুব ভালোভাবে পরিবেশন করতে পারেন। ঝটপট আপনার বাসায় যখন মেহমান আসবে,
বা যে কোনো ধরনের ছোটোখাটো পার্টিতে আপনি চাইলে এই খাবারটা রেডি করতে পারেন। সাধারণত বোন দিয়ে যদি মাংস নিয়ে থাকেন এটা রান্না করতে একটু সময় বেশি লাগে। তো বোনলেস মাটন বা বোনলেস চিকেনটাই আমি খুব পছন্দ করি যে রান্না করার জন্য খুব সহজেই। এখন আমি টমেটো সাথে লেবু দিয়ে এটা পরিবেশন করে দিলাম। আপনারা চাইলে কুচি সালাদও ইউজ করতে পারেন। তো মজাদার রেসিপিটা বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। সাথে আমি দিয়ে দিয়েছি কিছু আনারও। ধন্যবাদ সবাইকে।